বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব রঙিন মাছের দুনিয়ায়। শরীয়তপুর জেলার নড়িয়া থানায় অবস্থিত। তো বন্ধুরা, তো চল। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বাসু দাদার মাছের খামারে, রঙিন মাছের খামার। আমার হাতের বাম পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা একটা সম্পূর্ণ রঙিন মাছের চাষ করার পুকুর। এখানে পুকুরেই রঙিন মাছ চাষ করা হয়। দেখেন পুকুরের চতুর্পাশ কিভাবে জাল দিয়ে, বেড়া দিয়ে তারপরে রঙিন মাছ ছাড়া হচ্ছে। আর এখন আমরা আস্তে আস্তে খামারের যে মূল আকর্ষণ সেখানে চলে যাচ্ছি। এটা হচ্ছে খামারের গেট। তো এখানেও একটা মাছের ঝাড় রাখা আছে, এখানেও মাছ আছে। যাই হোক, আমরা আপনাদেরকে এখন ভিতরে নিয়ে আসলাম। দেখেন, আমার ঢোকার শুরুতেই প্রথমে একটা হোয়াইট মলি, এটাকে বলা হচ্ছে রেডিয়াম হোয়াইট মলি, রেডিয়াম হোয়াইট মলির হাউস দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে খামারের সম্পূর্ণ ভিউ। হ্যাঁ, একেবারে খামারের শুরুতে ঢুকতেই আপনারা দেখেন, এইভাবে দেখতে পারবেন খামারটা চতুর্দিক থেকে জাল দিয়ে আটকানো। ইভেন উপরেও একটা গাছের পাতাও ভিতরে পড়তে পারে না। আর পুরো খামারটাই হচ্ছে আপনার এরকম 4 ইঞ্চি পানির পাইপ দিয়ে একদম সুন্দর করে অক্সিজেনের যে পানির ফ্লোটা করছে, এবং প্রত্যেকটা ট্যাঙ্কির নিচ দিয়ে ড্রেনেজের সুন্দর ব্যবস্থা রাখছে। এখানে কখনোই পানি ওভারফ্লো হয়ে বাহিরে আসে না, নিচ থেকেই পানিটা বের হয়ে যায়। উপর থেকে এই যে পাইপের মাথা দিয়ে পানিটা পড়ে। সমগ্র বাংলাদেশের মধ্যে যদি 10টা পাইকারি রঙিন মাছ বিক্রির যে জোন থেকে থাকে, তার মধ্যে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাতে বাসুদাদা রঙিন মাছের খামার হচ্ছে একটি। তো আজকে আমরা এখানে ঘুরতে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য রঙিন মাছ কতটা যত্নে পালা হয়, কত সুন্দর পরিবেশে, এবং কতটা পরিশ্রম করতে হয় রঙিন মাছের জন্য। এখানে প্রায় 2 থেকে 250 মাছের খামার আছে, মাছের হাউস আছে। প্রত্যেকটা হাউজেই কিন্তু মাছ আছে, এবং এখানে একেবারে মাছের ব্রিডিং এর সমস্ত প্রসেসটা এখানে আছে। কয়েকটা ধাপে ধাপে মাছগুলো এখানে প্রথমে বাচ্চা থাকে রেণু থেকে। কিছু কিছু মাছ আছে এখানে যেগুলো সরাসরি বাচ্চা দেয়। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশ মাছের বিশেষত্ব হচ্ছে গোল্ডফিশ মাছের 2টা লেজ থাকে। এখানে আছে হোয়াইট মলি, ব্ল্যাক মলি। হ্যাঁ, এটা হচ্ছে মাছের খাবার। এই খাবারগুলো মাছকে দেওয়া হয়। এই হাউজে আছে সোটটেল, এই হাউজে আছে হোয়াইট মলির ছোট বাচ্চাগুলো, রেডিয়াম হোয়াইট মলির বাচ্চাগুলো দেখো কিভাবে খেলা করছে। আর এখানে আছে বিগ সাইজ কোয়ে কার্ভ অ্যান্ড কমেট। তোমরা যে রুই কাতল মাছের মতো বড় মাছটা দেখতে পারতেছ, এটার নাম হচ্ছে কোয়ে কার্ভ, জাপানিজ কোয়ে কার্ভ মাছ। এই যে আমার দিকে আসতেছে, হ্যাঁ, এটা বিভিন্ন রঙের কালারের হয়ে থাকে। এছাড়া লেজ বড় যে মাছটা, ওইটা হচ্ছে কমেট। এখানে কয়েকটা কালারের মাছ, প্রজাতির মাছ আছে। এই হাউসটা দেখো কত সুন্দরভাবে মাছের প্রাকৃতিক খাবার। এখানে আছে কিছু জেব্রা, বিভিন্ন কালারের জেব্রা ফিশ এগুলা। হ্যাঁ, 250টা হাউস, প্রত্যেকটা হাউসের মধ্যেই কিন্তু মাছ আছে। হ্যাঁ, এতগুলা মাছের বর্ণনা দেওয়া কঠিন। দেখো বন্ধুরা, এই যে কোয়েকাপ মাছের হাউজের পাশে যে নীল মাছগুলো, এগুলা হচ্ছে গোরামি, ব্লু গোরামি ফিশ। কি সুন্দর মাছ! সারা বাংলাদেশ থেকে এখান থেকে মাছ প্রথমে ঢাকার কাটাপনে যায়, সেখান থেকে সারা বাংলাদেশ চলে যায় এই বাসুদাদার মাছ। এই যে দেখতে পাচ্ছ বড় মাছটা, এটা হচ্ছে গোল্ডফিশ। এই গোল্ডফিশ মাছের লেজটা দেখো কত সুন্দর। গোল্ডফিশ গোল্ডফিশ মাছের আরেকটা বিশেষত্ব হচ্ছে এরা শীতকালে প্রচুর বাচ্চা দেয়। এখানে আছে কিছু কমেট মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন যে হাউজের ভিউটা, এখানে দেখেন কি পরিমাণ ব্ল্যাক মলি, হোয়াইট মলির বাচ্চাগুলো কিভাবে হাউজের মধ্যে খেলা করতেছে। কি মনোরম পরিস্থিতি না? খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা জিনিস। রঙিন মাছে সবারই মন জুড়িয়ে যায়, আমাদের বেলায় তাই ঘটছে। তবে বন্ধুরা, আপনারা যদি রঙিন মাছ, যে কোনো ধরনের রঙিন মাছের খাবার অথবা অন্যান্য অ্যাক্সেসরিজ, একুরিয়াম, এটা হচ্ছে টেট্টা মাছ, গ্লো টেট্টা দেখতে পাচ্ছেন। এগুলো যদি আপনারা নিতে চান বা আপনাদের
কোনো কিছু পছন্দ হয় তাহলে পার্সোনালি আমার সাথে মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদেরকে সহযোগিতার ক্ষেত্রে আপনাদেরকে দেওয়া যেতে পারে, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা হাউজের সামনে আসলাম। এখানে প্রচুর প্রচুর হোয়াইট মলি মাছ আছে। বাসুভাইয়ের রঙিন মাছের প্রজেক্টে যে যে মাছ আছে সেটা হচ্ছে হোয়াইট মলি, ব্ল্যাক মলি, গাপ্পি, কোয়েকার্ফ, গোল্ডফিশ, কমেট, অ্যাঞ্জেল, এরপর হচ্ছে টেট্টা, জেব্রা। তারপরে সব মাছের নাম বলা অনেক কঠিন, আমার মনে থাকে না। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই যে কালো যেটা ওইটা হচ্ছে গোল্ডফিশেরই একটা জাত, ওইটাকে বলা হয় ব্ল্যাকমোর। আর এই যে ভিতরে যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কোয়েকার্ভের ব্রুড সাইজ, এদের থেকেই মূলত বাচ্চা নেওয়া হয়। শীতকালে রঙিন মাছের প্রজননের আদর্শ সময়, এছাড়া সারা বছরই রঙিন মাছ থেকে বাচ্চা নেওয়া যায়। হ্যাঁ, এখানে আছে কিছু প্লাটি, সোট্টেল, হোয়াইট মলি। তো আজকের আমাদের দীর্ঘ সময় নিয়ে দাদার থেকে অনুমতি নিয়ে আমরা অনেক কষ্টের ভিতরেই আসলে এই ভিডিওটা করলাম, যদিও দাদা অনুমতি দিতে চায় নাই, তারপরে রিকোয়েস্ট করে বুঝায় অনুমতি নিয়ে করলাম। তো আপনাদের যদি আমাদের এই রঙিন মাছের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পেজটা যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মাছ যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন, আমরা দাদার সাথে যোগাযোগ করানোর চেষ্টা করে দিব, অথবা আমরা যদি সরাসরি আপনাদেরকে দিতে পারি সেই চেষ্টাটাও করব। তো বন্ধুরা দেখতে দেখতে আজকের মতো আমাদের সফরের শেষ প্রান্তে চলে আসলাম। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন ইউজার আমরা। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের পছন্দের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা বাকি সময়টা দেখতে থাকেন, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।